ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের আটপুরা নামে এক গ্রামে নিয়ে যাব। ওই যে দেখছো নদী, আর তার পাশে রয়েছে সুন্দর গ্রাম, চারদিকে সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা। সেই গ্রামেই রয়েছে আটপুরা গ্রামের সব থেকে মিষ্টি আর সাহসী মেয়ে মিমি। একদিন ওই মিমির সঙ্গেই ঘটল এক অদ্ভুত ঘটনা। চলো দেখি। কিরে মিমি, এখনো খেলা করছিস? এত বেলা হয়ে গেল, তাড়াতাড়ি স্নান সেরে নিবি কোথায় তা নয়। আচ্ছা তুই খাবি কখন? তোর বাবারও তো এতক্ষণে চলে আসা উচিত ছিল, কেন যে এত দেরি করছেন? আমি আর একটু খেলি না মা, বাবা চলে এলে চলে যাব। কই গো, কোথায় গেলে সব? ওই তো বাবা এসে গেছে। কি মজা কি মজা, বাবা এসে গেছে। ওমা, বিকাশ বাবু আপনিও এসেছেন? আসুন আসুন, অনেক দিন পর এলেন। হ্যাঁ, এবার আমার আর বিকাশের ছুটিটা একসঙ্গেই পড়লো, তাই ও বলল এবারের ছুটিটা আমাদের সঙ্গেই কাটাবে। তাই কি বৌদি, না বলে হঠাৎ করে এসে কেমন চমকে দিলাম। তা বেশ করেছেন, এমনিতে তো মিমির বাবা কাজে চলে গেলে আমি আর মিমি একাই থাকি, তাই কেউ এলে দুদণ্ড কথা বলার সুযোগ পাই। ভালোই করেছেন। ওই বাক্সটা কি আছে কাকু? এতে হাতি আছে, হাতি। হাতি? ধ্যাৎ, ওইটুকু বাক্সে হাতি কখনো থাকতে পারে নাকি? এ হাতি যে সে হাতি নয়, একেবারে পাখনাওয়ালা হাতি। কই দেখি দেখি দেখি। না এখন না, আমি ঠিক সময় তোমায় দেখাবো। আগে তোমরা হাত মুখ ধুয়ে নাও, পরিষ্কার হয়ে কিছু খেয়ে নিয়ে তারপর নয় বসে গল্প করা যাবে। আমি খাবার আনছি। কাকু কাকু, আমায় দেখাও না ওই বাক্সটার ভিতরে কি আছে। আগে তোমায় যে চোখটা বন্ধ করতে হবে মিমিমা। আচ্ছা আচ্ছা, এই আমি চোখ বন্ধ করলাম, এবার বলো কি আছে। কি বাবা, এটা আবার কি গো? এটা কি গো কাকু? এটা একটা পাখি, যদিও এখন পাখির বাচ্চা, কিন্তু দেখতে একটা বড় পাখির মতোই। তাই তো তোমায় হাতি বলেছিলাম, মানে পাখিদের হাতি। আরে আর বলো না, বিকাশের যত আজব কাণ্ড। গত পরশু আমরা গিয়েছিলাম বেগমপুরের কাছে ম্যানগ্রোভ জঙ্গলে। সেখানকার ফরেস্ট অফিসে আমাদের মিটিং ছিল। মিটিং শেষ হতে রাত হয়ে যায়, তাই সেদিন ঠিক হয় যে আমরা ফরেস্ট অফিসের বাংলোতেই থেকে যাব। বনের পথে হেঁটে যাচ্ছি, এমন সময় একটা অদ্ভুত ডাক শুনতে পাই। ঠিক যেন কেউ আমাদের পেছন থেকে দাঁড়াতে বলছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি যেন একটা ডাকলো মনে হলো না? তাই তো মনে হলো, নাকি আমাদের মনের ভুল? এতটা ভুল শুনলাম দুজনে, কি জানি। চলো আর বেশিক্ষণ এখানে না দাঁড়ানোই ভালো, অন্ধকার হয়ে আসছে। আমরা দুজনে তাড়াতাড়ি হেঁটে ফরেস্ট অফিসের বাংলোতে চলে আসি। কিছুক্ষণ পর একটা খসখস আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি, এ অনিল, কি যেন একটা নড়ে উঠলো না? কোথায় কোথায় বলো তো? আরে আরে ওই দেখো অনিল, ওই সামনের গাছটার ঠিক তলায়। এটা কি পাখি বিকাশ? আগে তো এরকম অদ্ভুত পাখি আমি কখনো দেখিনি। পাশে দেখো, ডিমের খোলাগুলো একই রকম সাদা ধূসর রঙের ছড়িয়ে পড়ে আছে। তার মানে পাখিটা কিছুক্ষণ আগে ডিম ফুটে বেরিয়ে এসেছে। কিন্তু অন্যান্য পাখির ছানার তুলনায় এটা বেশ আকারে বড়। আমিও এরকম অদ্ভুত পাখি প্রথম দেখছি। কি করব বুঝতে পারছি না। এখানে এই অবস্থায় ফেলে রাখলে অনিল, যদি পাখির বাচ্চাটা মারা যায় তাহলে কি করবে ভাবছো? আমার মনে হচ্ছে কি অনিল, এটা কোনো সাধারণ পাখি নয়। একটা কাজ করি, এই পাখিটাকে আপাতত আমাদের বাংলোয় নিয়ে যাই। কাল তো আমরা তোমাদের গ্রামে বেড়াতে যাচ্ছি, একেও না হয় সঙ্গে নিয়ে যাব। তারপর এর উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একে আবার বন দপ্তরের হাতে তুলে দেওয়া যাবে। কিন্তু কোনো ঝামেলা হবে না তো? ফরেস্ট অফিস থেকে কোনো অবজেকশন আসবে না তো? আরে তখন কিছু একটা ভেবে বললেই হবে। আপাতত ওর একটু যত্নের প্রয়োজন। এখানে থাকলে হয়তো বিনা যত্নে ছানাটা মরেই যাবে।
বিকাশ তাড়াতাড়ি পাখিটাকে হাতে তুলে নিয়ে বাংলোয় আসে। সারা রাত পাখিটা আমরা আমাদের কাছেই রেখে দিই। পরের দিন সকালে বিকাশ একটা খাঁচার মতো দেখতে বাক্স নিয়ে আসে। এই দেখো অনিল, অনেক কষ্টে ওই সামনের আদিবাসী গ্রাম থেকে এই বাক্সটা নিয়ে এলাম। এতে পাখির ছানাটাও ভালো থাকবে আর ওকে কেউ বাইরে থেকে দেখতেও পাবে না। যাই বলো বাপু, এইভাবে জঙ্গল থেকে বলা নেই কওয়া নেই দুম করে একটা পাখির ছানা তুলে নিয়ে চলে এলে, এটা কিন্তু মোটেই ঠিক করনি। তাও যদি পাখিটা দেখতে সুন্দর হতো। কি বিচ্ছিরি দানবের মতো দেখতে, ইস, আমার দেখেই গা হেম হয়ে যাচ্ছে। এখনই এরকম ভয়ঙ্কর দেখতে, এরপর না জানি কি হবে। মা, পাখিটা আমার বন্ধু হতে চাইছে, আমার ওকে খুব ভালো লেগেছে। বাবা বাবা, আমি ওকে আমার কাছে রেখে দেব, আমি ওকে খুব যত্ন করব, দেখবে ও এখানে খুব ভালো থাকবে। না না, ওরকম ভয়ানক দেখতে জঙ্গলি পাখিকে ঘরে রাখার কোনো দরকার নেই। একদম বাজে বায়না করবে না তো। আমার মা খুব বাজে, খুব বাজে। আহা, রাখতে যখন চাইছে তখন রাখুক না। আমি না হয় ওর জন্য একটা খাঁচা এনে দেবক্ষণ। বাচ্চা মেয়ে কি আর করবে, একটু খেলা করবে। আরে বাবা, বাঘ ভাল্লুক তো নয় যে খেয়ে ফেলবে, পাখি তো। দেখবে আস্তে আস্তে ও ঠিক মিমির খুব ভালো বন্ধু হয়ে যাবে। তোমাদের যা ইচ্ছে করো, আমার কথা তো এখানে কেউ শোনে না। আর তাছাড়া বৌদি, যদি কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানিও, আমরা ওকে এখান থেকে নিয়ে চলে যাব। তবে আশা করি এখন ওকে নিয়ে খুব একটা সমস্যা হবে না। কি মজা, কি মজা, আমার নতুন বন্ধু সুন্দরী। একেবারে সুন্দরী। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা আমি ওকে সুন্দরী বলে ডাকবো, কেমন? তোমার যা ইচ্ছে হয় তাই করো। আমরা আজই ওর জন্য একটা ভালো খাঁচা নিয়ে আসবো, কেমন? বুঝলে গিন্নি, পাখিটার এখনই যা সাইজ দেখে মনে হয় পরে আরো বেশ বড় হবে, তাই একটু বড় আকারের খাঁচাই কিনলাম। কিন্তু ও তো সারাদিন কিচ্ছুটি মুখে দেয়নি। আমি আর মিমি কত চেষ্টা করলাম খাওয়ানোর, ও তো সেই গুম হয়ে বসেই আছে। তাই? তাহলে ও খায়টা কি? মা মা মা, দেখো দেখো সুন্দরী কেমন করছে। মা, প্রজাপতি। এরকম পাখি বাবা বাপের জন্মেও দেখিনি। প্রজাপতি ধরে খাচ্ছে। তখনই বারণ করেছিলাম তাই না পুষতে। নাও এবার ঠেলা সামলাও, রোজ রোজ ওর জন্য কীটপতঙ্গ ধরে নিয়ে এসো। তাই ভাবি, সকাল থেকে উনি ছোলার একটা দানাও কেন মুখে তুললেন না? পাখিটা তার মানে মাংসাশী। আমরা পাখিটাকে ধরে নিয়ে এসে কোনো ভুল করলাম না তো বিকাশ? আপাতত সেরকম কিছু মনে হচ্ছে না অনিল, তবে ও বড় না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। কাল অফিসে ফিরে গিয়ে আমাকে আরো একটু ভালোভাবে খোঁজ খবর নিতে হবে পাখিটার সম্পর্কে। এখন ওকে নিয়ে এত ভয় পেও না তোমরা, এখন তো ছোট আছে, কিছু করবে না। চলো, অনেক রাত হয়েছে, কাল আবার সকালে ট্রেনে আমাদের ফিরে যাওয়া। চলো এখন শুয়ে পড়ি। দেখতে দেখতে কেটে যায় আরো 2 মাস। পাখিটা এখন আকারে একটা বাজ পাখির মতো দেখতে হয়েছে। গায়ের রং ঘন ধূসর, ঠোঁট দুটো লম্বা ছুঁচলো, চোখ দুটো লাল রঙের। তার খিদেও যেমন বেড়েছে তেমনি বেড়েছে তার গায়ের শক্তি। সে এখন আর ওই খাঁচায় বন্দি থাকতে চায় না, সারা দিন ডানা ঝাপটায় আর ঠোঁট দিয়ে খাঁচায় মারতে থাকে। এই সুন্দরী, কি করছিস? এত ডানা ঝাপটিয়ে শেষে কি খাঁচাটাই ভেঙে ফেলবে? উফ, তোকে নিয়ে তো আর পারছি না, যত রাজ্যের ঝামেলা আমারই ঘাড়ে। মা মা, চলো না আজ সুন্দরীর জন্য আরো একটা বড় খাঁচা নিয়ে আসি। ওর বোধহয় ওখানে থাকতে অসুবিধে হচ্ছে। খাঁচা নয়, এবার ওর জন্য একটা আলাদা বাড়ি কিনে আনতে হবে। দিন দিন যা দানবের মতো দেখতে হচ্ছে, তাতে বোধহয় এবার আমাদেরই না বাড়ি ছাড়া হতে হয়। এইভাবে কেন বলছো মা? সুন্দরী আমার খুব ভালো বন্ধু, ওকে ছেড়ে আমি কোথাও যাব না, আর ওকেও আমি কোথাও যেতে দেব না। তুই চুপ কর। দিন দিন ওর রাক্ষসের মতো খাবার জোগান দিতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি।
এখন আবার প্রতিদিন ওনার দিনে রাতে 1 কিলো করে মাংস লাগে। আর কিরকম কারোর হাতে কোনো জিনিস দেখলেই তেড়ে যায় তার দিকে। না না, তো বাবাকে এসব কথা আমাকে জানাতেই হবে। ওকে আর বেশি দিন এখানে রাখা যাবে না। খুব চিন্তায় পড়েছি বিকাশ, কাজে মন বসাতে পারছি না। কেন অনিল, তোমার আবার কি হলো? আরে গ্রামের বাড়ি থেকে চিঠি এসেছে। মিমির মা লিখে পাঠিয়েছে যে সুন্দরী দিন দিন একটা বড় বাজ পাখির থেকেও আকারে বড় হয়ে যাচ্ছে। ওকে আর খাঁচায় ধরে রাখা যাচ্ছে না। আর ওর খিদেও এত বেশি হয়ে যাচ্ছে যে প্রতিদিন ওর খাবার জোগান দিতে নাকি হিমশিম খেতে হচ্ছে। বুঝলে বিকাশ, ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যাচ্ছে। ভাবছি কালকে ট্রেনেই একবার বাড়ি যেতে হবে। শোনো, কাল আমিও তোমার সঙ্গে যাব। তাহলে তো খুব ভালো হয়। তুমি সঙ্গে থাকলে বুকে একটু বল পাই। ওর এখনকার চেহারাটা আমার দেখা খুব প্রয়োজন, না হলে আমি পুরো বিষয়টা ঠিক করে বুঝতে পারছি না। কি বিষয় বিকাশ? তুমি কোন বিষয়ের কথা বলছো? সেটা আরো কিছুদিন পরে বলবো। আর হ্যাঁ, সঙ্গে আমার ক্যামেরাটাও নিতে হবে। ওর কিছু ছবি আমার চাই। ঠিক আছে, তাহলে কাল সকালেই আমরা যাচ্ছি। সেটা তাহলে আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি। তাহলে কাল সকালে দেখা হচ্ছে বন্ধু। হুম। ওমা, তোমরা কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। মিমির সঙ্গে সুন্দরী বেশ মিলেমিশে গেছে দেখছি। বৌদি, পাখিটা যে 2 মাসে এত বড় হয়ে যাবে ভাবতেই পারিনি। দেখি ওর একটা ছবি তুলে নি। সুন্দরী, সুন্দরী, দাঁড়া দাঁড়া বলছি, চলে আয় এদিকে। কি ভয়ঙ্কর ডাক! কোনো পাখির ডাক যে এত ভয়ঙ্কর হতে পারে তা নিজের কানে না শুনলে বিশ্বাস করতে পারতাম না। ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো। ও হঠাৎ বিকাশের দিকে ওইভাবে তেড়ে গেল কেন? আমার সন্দেহই তাহলে সঠিক। কিসের সন্দেহ বিকাশ? আমি এখন আসি, কাল আমি আবার আসবো। আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে গেলে আমি আবার কাল আসছি। বিকাশ, কাল বললে না তো তুমি ঠিক কি সন্দেহ করেছো? তুমি কি কিছু জানতে পেরেছো? অনিল, অনেকটাই জেনেছি। তাই তো আজ সকালে আবার আমি তোমাদের বাড়িতে এলাম। পাখিটা যখন ঘুমোচ্ছিল ওর কিছু ছবি আর শব্দ আমার এই ডিজিটাল ক্যামেরায় রেকর্ড করে নিয়েছি। এবার আমার শেষ কাজটা বাকি আছে। তুমি যে কি বলছো বিকাশ, আমি কিছুই বুঝতে পারছি না। আরে বুঝবে বুঝবে, আর একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। কি হলো বিকাশ, এইরকম অবস্থা কেন তোমার? এই দেখো, এই দেখো, কাগজটা পড়ো, তাহলে নিজেই বুঝতে পারবে। দেখি দেখি কাগজটা দেখি। কিছুদিন ধরে আটপুরা গ্রামে এক বিচিত্র প্রাণীর আগমনে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে ছাগল, মুরগি, বাছুর মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। ভয়ে সকালে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। এমনকি গতকাল একজন মানুষও নিখোঁজ হয়েছে। স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, সে কি, এ তো আমাদের গ্রামের কথাই লিখেছে। কিন্তু তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না কেন এরকম হচ্ছে? এবার কিছু একটা করতেই হবে বিকাশ। এইভাবে আর বেশি দিন চলতে পারে না। আমি কাল নয়, আজ রাতেই যেতে হবে। আমি খবর নিয়েছি, রাত 8টায় একটা ট্রেন আছে, আমরা ওই ট্রেনেই যাব। বাড়িতে মিমি আর বৌদি একা আছেন, ওদের কিছু হবার আগেই। না না না, কিছু হবে না, কিছু হবে না। আজই যাব। শোনো অনিল, আমি এখন বাড়ি যাচ্ছি। রাতে স্টেশনে দেখা হচ্ছে। আমি আমার সঙ্গে রিভলভারটাও নিয়ে নেব। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার বিকাশ, তোমার আসতে এত দেরি হলো যে? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। এত দেরি করছো কেন? হ্যাঁ, ওই যে ছবিগুলো তুলেছিলাম আর ভয়েস রেকর্ড করেছিলাম, সেগুলো নিয়ে একটু মিউজিয়ামে গিয়েছিলাম, তাই এখানে আসতে একটু দেরি হয়ে গেল। মিউজিয়াম? কেন, ওখানে আবার কি আছে? আরে সব বলবো, আগে চলো ট্রেনে উঠি। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে পৌঁছতে হবে। এইভাবে কেন বলছো? আরে না না, এমনি কিছু না।
মিমি আর বৌদি একা আছেন তো, তাই চিন্তা করো না, ওদের কিছু হবে না। মিমি, মিমি, এদিকে আয়, এদিকে আয়, কোথায় চলে গেলি? আর বলো না, যেদিন থেকে ওই সুন্দরী চলে গেছে সেদিন থেকে তোমার মেয়েও খাওয়া দাওয়া ছেড়ে মন খারাপ করে বসে আছে, আর খালি বলছে আগে সুন্দরী আসুক তারপরে ও খাবে। আচ্ছা বৌদি, সুন্দরী ঠিক কবে গেছে বলো তো? এই তো 2 দিন আগে হঠাৎ কি হলো কি জানি, মিমির সঙ্গে উঠোনে খেলছিল, পাশের বাড়ির বিট্টুর ছাগলটা আমাদের বাগানে চলে আসে, ওকে দেখে সুন্দরী তেড়ে যায়, আর মিমি তখন এক ধমক দিয়ে ওঠে। সেই যে ধমক খেয়ে সুন্দরী উড়ে চলে গেল, আজও তার কোনো পাত্তা নেই। আর এদিকে মিমিও শুধু বলছে যে ওর জন্যই নাকি সুন্দরী বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, সেই থেকেই মন খারাপ করে বসে আছে। মিমি, মিমি, এদিকে এসো, এদিকে এসো, দেখো দেখো, তোমার বাবা তোমার জন্য প্রিয় পুতুল এনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যে হবে বিকাশ বাবু, এদিকে গায়ে শুনছি কি সব অদ্ভুত ঘটনা ঘটছে, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না বৌদি, যাতে সব ঠিক হয়ে যায় সেই জন্যই এসেছি, আশা করি এবার সব ঠিক হয়ে যাবে। বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো, মেরে ফেললো, মেরে ফেললো। কে কে ওখানে? কার যেন চিৎকার শুনতে পেলাম মনে হলো। অনিল বাবা, বাড়িতে আছো? একটু দরজাটা খুলবে, খুব বিপদে পড়ে এসেছি। ও অনিল, অনিল বাবা। কি কি হয়েছে, কি হয়েছে হারু কাকা? ওই ওই দস্যু পাখিটা এসে আমার ছেলে বদ্রুকে ধরে নিয়ে চলে গেল। ওগো ওগো, আমার বদ্রুকে বাঁচাও অনিল, ও আমার বদ্রুকে বাঁচাও, আমার বদ্রুকে বাঁচাও। কি হবে, কি হবে এবার বিকাশ? কোথায় খুঁজবো এখন ওকে? আমি ফরেস্ট অফিসে অলরেডি খবর দিয়ে দিয়েছি, ওরা আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। ততক্ষণ চলো আমরা ওই বাঁশবনের দিকটায় যাই। যদি খুব ভুল না করি তাহলে পাখিটা ওই বাঁশবনের আশেপাশেই কোথাও আছে। একটু দাঁড়াও, আমি আমার রিভলভারটা নিয়ে আসছি। বদ্রু, ও বদ্রু, আমার বদ্রু রে, কোথায় গেলি বাবা, কোথায় গেলি বাছা আমার বদ্রু, 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 শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও, এইভাবে হবে না। বাছা, বাছা আমার, ভালো আছিস বাবা? ভালো আছিস? ওই রাক্ষসের পাখিটা কিছু করেনি তো বাবা? কিছু করেনি তো? আমার আমার মাথায় লেগেছে, ওপর থেকে ছুঁড়ে ফেলেছিল, খুব ব্যথা করছে। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে। আমি বন দপ্তরকে খবর দিয়েছি, ওরা এক্ষুনি এসে পড়বে। হারু কাকা, আপনি বরং বদ্রুকে নিয়ে একটু বসুন। তুমি আবার এখানে এলে কেন? কি করব, সারা গায়ে লোকজনের নানান রকম কথা শুনে তোমার মেয়ে আসার জন্য এমন কান্নাকাটি শুরু করলো যে ওকে না নিয়ে আর আসতে পারলাম না। সুন্দরী, সুন্দরী, কি হলো তোর? ওকে কেন মারলে? ও তো কোনো ক্ষতি করেনি, কেন মারলে ওকে? ওর কিচ্ছু হয়নি মিমি, তুমি কেঁদো না, একদম ঠিক আছে। ওকে ঘুম পাড়ানি গুলি করা হয়েছে, ওর ঘুম ভেঙে গেলে আবার ঠিক হয়ে যাবে, কেঁদো না। থ্যাংক ইউ মিস্টার বিকাশ, আমরা অনেকদিন ধরে এর খোঁজ করছিলাম। আসলে এই বিরল প্রজাতির পাখিদের নিয়ে আমাদের একটা টিম গবেষণা করছে, তারই মধ্যে একটা হলো এই পাখিটা। কি করে যে এখানে চলে এলো জানি না। এনিওয়ে, থ্যাংক ইউ ফর কোঅপারেশন।
অফিসার, ইটস মাই প্লেজার। এটা তো আমাদের কর্তব্য। আসলে পাখিটা ভুল করে আমাদের সঙ্গে চলে এসেছিল, তখন আসলে বুঝতে পারিনি যে এতটা সমস্যা হবে। পরে যখন বুঝতে পারলাম তখন আর দেরি না করে খবরটা আপনাদের জানাই। আশা করি না বুঝে করা এই ভুলটা ক্ষমা করে দেবেন। ও ওয়েল, ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? বলুন অফিসার। 1 কাপ কফি ডেউ রইল। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি কি করে জানলে যে পাখিটা এই ধরনের কিছু একটা অঘটন ঘটাতে পারে? আসলে পাখিটাকে বড় অবস্থায় দেখে আমার সন্দেহ হয়েছিল। গত বছর এই পাখির উপর একটা ডকুমেন্টারি ছবি বানিয়েছিলেন ডক্টর হ্যারি স্যামুয়েল। তার ছবির পাখির সঙ্গে ভীষণ মিল লেগেছিল এই পাখিটির। ইংরেজিতে এদের বলা হয় আর্কটিক স্কুয়া, বাংলায় যাকে বলি আকাশের দস্যু। সবার কাছ থেকে খাবার জিনিস ছিনিয়ে নেওয়াই এদের স্বভাব। তাই ও সেদিন আমার হাতে ক্যামেরা দেখে ওইভাবে দৌড়ে এসেছিল, আর তখনই সন্দেহটা আমার গভীর হয়। আর সেই জন্যই আমি মিউজিয়ামে গিয়েছিলাম ওদের সম্পর্কে বিশদে জানার জন্য। ওখানেই জানতে পারি এদের সব শক্তি থাকে ওদের ডানার মধ্যে। তাই আমি ওর ডানাতেই গুলি করেছিলাম। বাবা, একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এ কদিন যা গেল। হ্যাঁ, নিমি কোথায়? ওকে দেখছি না তো। সারাটা রাত ধরে কেঁদেছে মেয়েটা, এখন তাই ঘুমিয়ে পড়েছে। যাক, আর কোনো চিন্তা করতে হবে না। সব ভালো তার, শেষ ভালো যার।